জানি শুধু যে মার ইচ্ছাতে সব কিছু হয়, মার চেয়ে তাই মায়ের মন্দির হয়েছে, এইটুকুই আমার বলার। আর এখানে প্রত্যেকটা দিন সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা, বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা, এবং প্রত্যেকটা দিন এইখানে বিনামূল্যে দুবেলা প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে। সবাই এসে প্রসাদ খেয়ে যাবেন। আমার থেকে বেশি ভক্তরা বলতে হবে, তাই একটু ভক্তদের মুখে শুনুন মার এখানে লীলা। তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানালাম নতুন আরও একটা ব্লগে। এই মুহূর্তে একটা ফাটাফাটি খবর দিতে চলে এসেছি। সুরকিয়া স্ট্রিটে যে মা শ্যামসুন্দরী মন্দির ছিল, সেই মন্দিরটা নতুনভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। কোথায় হয়েছে, কিভাবে আসবে, কখন আসবে, পুরো ডিটেলসটাই তোমাদের সঙ্গে আজকের এই ব্লগে শেয়ার করব। তো স্কিপ করবে না, প্রথম থেকেই দেখো। একদম মায়ের মন্দিরের সামনে চলে এসেছি, শেয়ার করব কিভাবে মায়ের মন্দির এখানে প্রতিষ্ঠিত হলো, কেন হলো, পুরো তথ্যটাই আজকে তোমাদের জানাবো। বেশি দেরি না করে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, সাথে থাকো। তো বন্ধুরা, শ্যামসুন্দরী মায়ের মন্দিরে তোমরা কিভাবে আসবে? এই মুহূর্তে শ্যামসুন্দরী মায়ের মন্দির যেখানে হয়েছে সেটা হচ্ছে মুকুন্দপুর বাইপাস RN টেগোর যে নার্সিংহোম আছে, ঠিক তার পাশেই অবস্থান করছে এই মন্দিরটি। তোমরা যারা এই মন্দিরে আসতে চাইছো, যারা শিয়ালদা থেকে আসবে তাদের বলবো তারা তোমরা যাদবপুর স্টেশনে প্রথমে চলে এসো, এবং যাদবপুর স্টেশন থেকে বেরিয়ে তোমরা যে অটো আছে সেখানে বলবে যে আমরা RN টেগোর বা শঙ্কর নেত্রালয়ে যাব। জাস্ট তোমাদের যেখানে এনে নামিয়ে দেবে, ঠিক তার মাঝখান থেকে আমি পুরো ডাইরেকশন তোমাদের দিয়ে দেবো কীভাবে আসবে। এবং তোমরা যারা হাওড়া থেকে আসতে চাইছো, তোমরা যারা হাওড়া থেকে এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরে আসতে চাইছো, সেক্ষেত্রে তোমরা হাওড়া থেকে যাদবপুরগামী যে কোনো বাস ধরে যাদবপুরে চলে এসো, এবং যাদবপুর থেকে ওখান থেকে তোমরা অটো পেয়ে যাবে এই মন্দিরে আসার জন্য। তোমরা চলে আসবে পুরো RN টেগোর যে নার্সিংহোম আছে ঠিক তার কাছাকাছি চলে এসো, এবং সেখান থেকে এই মন্দিরটি জাস্ট পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট, ব্যাস তোমরা এই মন্দিরে চলে আসতে পারবে। শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যেতে গেলে তোমাদের নামতে হবে, এই দেখো রবীন্দ্রনাথ টেগোর, যেটা RN টেগোর নারায়ণা ক্যান্সার কেয়ার, এই যে নার্সিংহোমটা দেখছো। আর এদিকে হচ্ছে শঙ্কর নেত্রালয়। ঠিক এই দুটো বিল্ডিং যে আছে, আর মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই যে এই রাস্তাটা দিয়ে গেলেই আমাদের যে শ্যামসুন্দরী মা আছেন তার মন্দিরটা হয়েছে, সেখানে আমরা পৌঁছে যাব। তো এখান দিয়ে যাব এবং কিভাবে যাচ্ছি সেটাও তোমাদের দেখাবো, এবং কিভাবে আসবে তোমাদের সেটাও জানিয়ে দেবো, পুরো ডিটেলসটাই জানাবো, সঙ্গে থাকো। তো আমি এখন ধীরে ধীরে যে শ্যামসুন্দরী মায়ের যে নতুন মন্দিরটা করেছে তোমাদের জানিয়ে দিলাম। পুরো রবীন্দ্রনাথ টেগোর যে RN টেগোর যে নার্সিংহোম আছে ঠিক তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, আমি এবার সেটা দিয়ে এগিয়ে যাব। ঠিক এরকম দেখতে লাগবে। দেখো এই যে গেট নম্বর 4 আছে RN টেগোরের, দেখো গেট নাম্বার 4, তোমাদের আরও বোঝার জন্য বলেছি। 4 নম্বর গেটের পাশ দিয়ে যে সোজা রাস্তাটা চলে গেছে, সেই রাস্তাটা ধরে আমরা এগিয়ে যাব, এবং সেই রাস্তাটা ধরে এগিয়ে গেলেই তোমাদের যে নতুন যে শ্যামসুন্দরী মায়ের মন্দিরটা হয়েছে সেটা দেখতে পাবো। আমি জাস্ট এগিয়ে যাচ্ছি। দেখো এখানে একটা লং লাইফ কেমিস্ট সেন্টার পড়বে, সেটাও দেখিয়ে দিলাম, এবং সেটা দেখাতেই আমরা জাস্ট এগিয়ে যাব। আরও যদি কোনো ফেমাস কিছু পড়ে আমি সেটাও দেখিয়ে দেব। এই মুহূর্তে জাস্ট এগিয়ে যাচ্ছি মায়ের মন্দিরের দিকটাতে। তো আমি তো সোজা চলে এলাম, দেখতে পারলে পুরো রাস্তাটায় ঢুকে। আর জাস্ট ঢোকার পরেই এরকম একটা এখানে বট গাছ পড়বে, যার নিচটা এরকম ঘেরা আছে। ঠিক এর পাশেই সোজাসুজি একটা রাস্তা চলে যাচ্ছে, এই যে রাস্তাটা দিয়ে এখন সোজা ঢুকছি। আর এদিকে একটা পুকুর বেশ বড় বাঁধানো আছে, আর এদিকটা হচ্ছে একটা মাঠ আছে। এই রাস্তাটা ধরেই যদি আমরা এখন এগিয়ে যাই, তাহলে শ্যামসুন্দরী মায়ের মন্দিরটা দেখতে পাবো। এই যে এই পুকুরটা ধরেই জাস্ট আমরা এখন এগিয়ে যাচ্ছি। আছে পুরো দেখো এই সাইডে অনেকগুলো বিল্ডিং আছে, আর আমরা জাস্ট এগিয়ে যাব। এখানে যে শ্যামসুন্দরী মায়ের যে নতুন মন্দিরটা হয়েছে সেটা দেখার জন্য আমরা জাস্ট এই রাস্তাটা ধরে একটু এগাবো।
জাস্ট রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। এদিকে একটা পুকুর পড়বে আর এদিকে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা ধরেই কিন্তু আমরা এগাবো। জাস্ট এগিয়ে যাব, আমরা এগিয়ে যাচ্ছি। জাস্ট চলে এসেছি আমি যতদূর সম্ভব মায়ের মন্দিরের কাছাকাছি। জাস্ট সোজা এগিয়ে গেলে মায়ের মন্দিরটা পড়বে এখানে। একদম সোজা চলে এলাম, জাস্ট চলে এলাম দেখো। আর এই যে একদম সোজা চলে এসে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ হোয়াইট কালারে, এইটা হচ্ছে শ্যামসুন্দরী মায়ের মন্দির। জাস্ট বাইরে একটা দাদার দোকানও দিয়েছে। আর এই হচ্ছে বর্তমান শ্যামসুন্দরী যে মায়ের মন্দির, এই বাড়িতেই তৈরি হয়েছে, সেটাই তোমাদের দেখালাম। আর এই হচ্ছে শ্যামসুন্দরী মায়ের মন্দির, দেখে নাও বর্তমানে শ্যামসুন্দরী মায়ের মন্দির। আর এখানে পুরো ইনফরমেশনটা দেওয়া আছে। শ্রী শ্রী যোগ্য তারাজা রাজরাজেশ্বরী শ্যামসুন্দরী মাতা ঠাকুরানীর আদেশে সপরিবারে বসবাসের জন্য মহাপুণ্যবান শ্রী শঙ্কর কুমার ঘোষ মহাশয়ের পবিত্র স্মৃতির উদ্দেশ্যে তার সুযোগ্যা স্ত্রী শ্রীমতী মমতা ঘোষ এবং জ্যেষ্ঠ কন্যা শ্রীমতী সুকন্যা ঘোষ ও কনিষ্ঠা শ্রীমতী সৈনী ঘোষ কর্তৃক এই মন্দির প্রতিষ্ঠা করা হলো। এখানে পুরো ডিটেলসটা দিয়ে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে মায়ের মন্দিরটা। তো বন্ধুরা, তোমরা এই মুহূর্তে দর্শন করছো কলকাতার একমাত্র জীবন্ত কালী মা শ্যামসুন্দরীকে। মায়ের মন্দির নতুনভাবে প্রতিষ্ঠা হয়ে গেছে আর সেই মাকেই আমরা এই মুহূর্তে দর্শন করছি। একদম মায়ের গর্ভগৃহ থেকে তোমাদের সরাসরি এই মুহূর্তে আমি সেই দৃশ্য দেখাচ্ছি। শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যেখানে প্রবেশ করতে গেলে যে মহাদেব, সেই মহাদেবকে এখানে স্থাপন করা হয়েছে। জাস্ট আমরা মহাদেবের যে মূর্তিটি বা যে লিঙ্গটি আছে সেই লিঙ্গটার সামনেই আমরা দাঁড়িয়ে আছি। এই হচ্ছে বাবাকে দর্শন না করলে মায়ের দর্শন কোনোদিনই সম্পূর্ণ হয় না, আমরা সবাই জানি। সেইভাবে এখানে হচ্ছে সেই শিবলিঙ্গ, যেই শিবলিঙ্গ আমরা সুরকিয়া স্ট্রিটে দেখেছিলাম, আর এখানেও আমরা সেই শিবলিঙ্গ দেখতে পাচ্ছি। এবং ভক্তদের কথা মাথায় রেখে এখানেই দেখো নৃসিংহ মহাপ্রভু রয়েছে, তার একটা কালো কোষ্ঠী পাথরের যে মূর্তি এখানে স্থাপনা করা হয়েছে। আর যে সমস্ত ভক্তবৃন্দরা এখানে আসছে তারা এখানে মোমবাতি জ্বালাচ্ছে এবং তাদের মনস্কামনা মায়ের কাছে নিবেদন করছে। আর এই হচ্ছে সেই বেদী, আর এই হচ্ছে সেই নৃসিংহ মহাপ্রভু। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতার যে জীবন্ত কালী মন্দির, সেই মা শ্যামসুন্দরীর সামনে আমরা দাঁড়িয়ে আছি। অলরেডি দেখতে পাচ্ছ এখানে অলরেডি মায়ের যে পুজো, সেই পুজোটা কিন্তু অলরেডি চলছে। আবার আগের মতো সমমহিমায় কলকাতার জীবন্ত কালী ফিরে এসেছেন। তো কোথায় এসেছেন অবশ্যই যারা ভিডিও দেখছো তারা জানতে পেরে যাবে। আর এই হচ্ছে মায়ের গর্ভগৃহ, প্রভু জগন্নাথ মহাপ্রভু রয়েছে, মা সরস্বতী রয়েছে এখানে। আর গর্ভগৃহের ভেতরে আমরা তোমাদের অবশ্যই দেখিয়ে দিচ্ছি মা ওখানে আবার নিজের জায়গা ফিরে পেয়েছেন, বা মা চেয়েছেন বলেই ভক্তের বাড়িতে মা এখানে এসেছেন। আর এই যে আবার পুনরায় মায়ের এখানে ভক্তমণ্ডলী যারা আসে সবাই আসতে শুরু করে দিয়েছে আর পুজো শুরু হয়ে গেছে। নাম বলবে, এক পুত্র হলে অনেকগুলো নাম বলবে। যার জন্য গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রীমৎ জগন্নাথ মহাকাল ভৈরব সহিত শ্যাম সুন্দরী প্রীতিকাম পূজা কর্মা করিষ্যামি। যার যা সামর্থ্য সেই দক্ষিণা মনে মনে চিন্তা করে বলবেন দক্ষিণান্ত এখানে করিষ্যামি। এবার চালটা আমাকে তারপর বলতে দিয়ে। বন্ধুরা, তোমরা জানো যে শ্যামসুন্দরী মায়ের মন্দির নতুনভাবে কলকাতায় খুলে গেছে। তো আমি এই মুহূর্তে যে পুরোহিত আছে তাকে পেয়ে গেলাম। প্রথমে আপনাকে স্বাগত জানালাম চ্যানেলে। এই যে মায়ের যে মন্দির নতুন করে এখানে খোলা হলো, এর ইতিহাসটা কি?
আমি একটা জিনিস জানি শুধু যে মার ইচ্ছাতে সব কিছু হয়, মার চেয়ে তাই মায়ের মন্দির হয়েছে, এইটুকুই আমার বলার। আর এখানে প্রত্যেকটা দিন সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা, বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা, এবং প্রত্যেকটা দিন এখানে বিনামূল্যে দুবেলা প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা আছে, সবাই এসে প্রসাদ খেয়ে যাবেন। আমার থেকে বেশি ভক্তরা বলতে হবে, তাই একটু ভক্তের মুখে শুনুন মার এখানে লীলা। মা যে জীবন্ত সে সকলে ভক্তের মুখে মুখে কথা শুনতে হবে, তাদের কী করে মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে জিজ্ঞেস করুন ভক্ত। মানে আগে মায়ের যেরকম যে সমস্ত পুজোর প্রক্রিয়া ছিল বা যে সমস্ত এখানে দর্শনার্থীরা দুবেলা ভোগ, যেমন নিয়ম ছিল পুজো তেমনই মায়ের পুজো হয়েছে। মায়ের পুজোতে কোনো কিছু অন্যরকম নিয়ম বা কিছু হয়নি, যেমন পুজো নিয়ম তেমনই পুজো নিয়ম আছে। আচ্ছা, আর একটা বললাম, মায়ের কাছে আমি এর আগেও এসেছিলাম, মায়ের ভিডিও এর আগেও করেছি। দেখুন, অনেক লোক অনেক কথাই বলবে, কিন্তু মা যে আসেন সেটা তো অবশ্যই প্রমাণ পেয়ে গেল। তো মায়ের মন্দিরটা এখানে প্রতিষ্ঠা হলো কি করে সেটা একবার জানতে চাইবো। আমি একটা প্রথমে আপনি বললেন কথাটা বলি যে যারা বেশিরভাগ ভিডিও হচ্ছে তারা কোনোদিন মায়ের মন্দির আসেনি, তাই আমি তাই বলবো আপনারা একবার এসে মায়ের মন্দির দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কে বসে আছি। তাহলে আমার কিছু বলা লাগবে না, আমাকে মানতে হবে, ভক্তের মুখে শুনুন আর মাকে দেখুন, মাকে বলে যান আপনাদের কী চাই, মা সবটা দিতে পারে, এটুকু বলা। আর মায়ের এখানে মা, আমি এইটুকু হয়তো বললাম যে মায়ের ইতিহাস, মা চেয়েছে তাই মা এখানে এসেছে, এইটুকুই আমার বলা। জয় মা শ্যামসুন্দরী। তো বর্তমানে এটাই হচ্ছে মা শ্যামসুন্দরীর মন্দির, যে দেখতে পাচ্ছ যে মা শ্যামসুন্দরীর ওটা হচ্ছে গর্ভগৃহ, যেখান থেকে তোমাদের মাকে কিছুক্ষণ আগে আমি দর্শন করালাম। আর প্রচুর এখানে কিন্তু যে ভক্ত মণ্ডলী আছে তারা কিন্তু উপস্থিত হয়েছে, প্রচুর ভিড় হচ্ছে কিন্তু এখন প্রথম থেকেই। আর আমরা অনেকেই অধীর আগ্রহে ছিলাম, এবং মন্দির কিন্তু আগের মতোই প্রত্যেক দিন যেরকম ওপেন থাকতো আছে, আমি টাইম টেবিলটাও তোমাদের জানিয়ে দেব। আর দেখতেই পাচ্ছ যে প্রচুর মানুষের কিন্তু আগের মতোই কিন্তু আবার ভিড় হয়ে গেছে মা শ্যামসুন্দরীর মন্দিরে। তো জাস্ট আমি বাইরেটায় দাঁড়িয়ে আছি, প্রচুর দর্শক মণ্ডলী রয়েছে বলে মায়ের দর্শন তোমাদের আমি আগেই করিয়ে দিয়েছি, এবং কিছু কথা আমি পুরোহিতদের মুখ থেকেও মায়ের শুনে নেব, যে মা অবশ্যই তোমরা জানো কতটা এখানে জাগ্রত, তোমরা যারা আগে এসেছো সবাই দেখেছো। আর এই হচ্ছে বর্তমানে মায়ের নতুন মন্দির যেটা স্থাপন করা হয়েছে। তো বন্ধুরা, তোমরা এই মুহূর্তে দর্শন করছো কলকাতার যে জীবন্ত কালী, সেই জীবন্ত কালীকে দর্শন করছো। মায়ের অলরেডি পুজো এখানে অলরেডি শুরু হয়ে গেছে, আবার নতুন করে মায়ের মন্দিরও স্থাপন হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ অলরেডি ঠাকুরমশাই যিনি আছেন পুজো স্টার্ট করে, প্রচুর ভক্তমণ্ডলীও কিন্তু অলরেডি চলে এসেছে। দেখো, পুনরায় আবার সেই আগের জায়গায় ফিরে এসেছে মা শ্যামসুন্দরী। মায়ের কাছে এটাই প্রার্থনা করব যাতে মা সবাইকে ভালো রাখেন। এই দেখতে পাচ্ছ তোমরা এখানে মা শ্যামসুন্দরী স্বমহিমায় তার যে স্থান আছে সেখানে অবস্থান করছে, এবং অলরেডি কিন্তু পুজো এখানে চলছে। দেখো, শ্যামসুন্দরী মায়ের মন্দিরে এসে এক দর্শনার্থীকে পেয়ে গেছি, তো ওনার মুখে একটু শুনে নেব মায়ের কথা। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? ভবানীপুর থেকে আসছেন। কতদিন ধরে আসছেন মায়ের কাছে? আমি মায়ের কাছে আসছি 3 বছর হয়ে গেল। আচ্ছা, কেন আসছেন? মায়ের কাছে সন্তান যে টানে আসে সেই টানে। মা এখানে কতটা জাগ্রত মা এখানে, মানে বলে বোঝাতে পারবো না, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে যা চাইছেন মা সেটাই করছে। চাওয়া তো দূরের কথা, মা মানে আমার যেন মনে হয় মা আমার সাথে আছে সবসময়, আমি এটা মানে খুব ভালোভাবে ফিল করি। আচ্ছা, আমরা এর আগেও দেখেছিলাম একটা বিতর্কিত হয়েছিল মায়ের মন্দির নিয়ে, এর আগেও, যেটা আমাদের সুরকিয়া স্ট্রিটে ছিল। তো সেই প্রসঙ্গে যদি কিছু বলেন, মানে যে জিনিসটা হয়েছে, আমরা তো কেউ সমর্থন করছি না সেটাকে। দেখুন, জিনিসটা কি হয়েছে সেটা তো আমরা সঠিক জানি না, কিন্তু আমি মন্দিরের মানে কথা নিয়ে বলতে পারি যে এদের ব্যবহার মানে যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না, এত ভালো। ওরা কোনোদিন আজ অবধি, আমি এত বছর ধরে যাচ্ছি, একটা টাকাও কোনোদিন ডিমান্ড করে না। হ্যাঁ, কোনোদিন আমি এমন হয়েছে আমি কোনোদিন পুজো নিয়ে যাই, কোনোদিন বেশিরভাগ দিনই আমি পুজো নিয়ে যেতাম না, তার জন্য কোনো ডিমান্ড ছিল না। আচ্ছা, এবং মানে দক্ষিণা দেওয়ার সময় যখন প্রথম যাই দক্ষিণা দেওয়ার সময় জিজ্ঞেস বলছি যা আপনার সামর্থ্য আপনি সেটাই। অবশ্যই। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করবো, আপনি কতদিন ধরে এসেছেন? আমার মেয়ের কাছে সম্ভবত আমি প্রথম এসেছি। আচ্ছা 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 কথাতেই এসেছি। আচ্ছা আচ্ছা সেই অন্যতে বারবার উনি গেছেন। আচ্ছা আচ্ছা, মেয়েকেই জিজ্ঞেস করো। আচ্ছা, তুমি বলেই বলছি তোমাকে, বলো তুমি কতদিন ধরে আসছো মায়ের কাছে? তাই আগের বছরের
মিডিল থেকে। আচ্ছা, মা এখানে কতটা জাগ্রত? মা আমি তো এসেছি, আমি তো প্রমাণ পেয়েছি। আমি বরাবরই তখন থেকেই আসি, তাছাড়া আমার বাড়িতে মানে আমি মায়ের ছবি এগিয়ে রেখেছি, প্লাস আমার একটা বিগ্রহ আছে সেটাও তো। আচ্ছা, তুমি বললে 1 বছর ধরে আসছো, তো এখানে তো জানো কিছুদিন আগে একটা খুব বিতর্কিত জিনিস হয়েছে, সে সম্পর্কে মানে পুরোহিত মহাশয়রা কীরকম ব্যবহার এখানে? না, আমি যতদিনই এসেছি আমার কোনো রকমই কোনো প্রবলেম ফেস করতেও হয়নি, বা কোনো রকম কোনো কিছু আমি দেখিনি, বা আমার কখনো কিছু অন্য কিছু মনেও হয়নি। ইভেন মানে সেই কারণেই অন্য কোনো মন্দিরে না গিয়ে এই মন্দিরে আসা। এবং আমি আমার বাড়িতে গিয়ে বলতাম, মা বাবা তো এবার এসছে, তাই মা বাবাকে নিয়ে এসেছি। আপনারা জানেন তখন এরকম হয়েছিল যে প্রতি সপ্তাহে হয়তো যেদিনই আমার অফিসের ছুটি থাকে সেদিন আমি এখানে আসতাম, মানে আমার বাইরে বেরোনো হতো এই মন্দিরে আসা। তো এরকম কিছু ফেস করতে কিছু বারংবার আসতাম না, অন্য সমস্ত কালী মন্দির ছেড়ে আমি এখানে আসি। আমার এরকম কখনো কিছু মনে হয়নি, যে কারণে যেদিন থেকে হয়েছে সেদিন থেকে বারংবার যে কোথায় মন্দির হবে বা কোথায় গিয়ে মানে যেতে পারবো, এই এতগুলো মাস আসেনি। আমি কালকে যখন আমি দেখেছি, আমি আজকে অফিস ছুটি ছিল, আমি আজকে এসেছি। আমিও তাই, আমিও কালকেরই দেখেছি যে মায়ের নতুন করে মন্দির প্রতিষ্ঠা হয়েছে, তো আমি সেটাই মায়ের ভিডিওটা কভার করতে চলে এসেছি। তো নতুন জায়গায় মায়ের জায়গায় ফিরে পেলো, সেটা নিয়ে তোমরা কতটা আনন্দিত? তো ওই জায়গাটা থেকে আমরা তো মাকে দিতে পারি না, মা নিজেকে নিজের জায়গায় নিজেই চয়ন করে নিয়েছে, সেক্ষেত্রে আশা করি আর এরকম কিছু এখানে আশা করি আর এরকম কিছু ফেস করতে হবে না। আর আমরাও চাই না এরকম আর কোনো ঘটনা ঘটুক। আবার নতুন করে আর কিছু অনেক ধন্যবাদ। অনেক মাকে যেদিন নিয়ে চলে গেছিলাম তার আগে থেকে মানে আমার উনি এতটাই আমাকে দেখতে মনে হচ্ছে যে ওনাকে দেখতে পাচ্ছি, অন্য কোথাও আছেন, সেটাও মানে একটা ফিলিং হয় না, মানে যেটা অন্য কোথাও আছেন, মানে মাকে বোঝা যাচ্ছে মা আছে, অন্য কোথাও আছেন, হয়তো ওই বাড়িতে নেই, অন্য কোথাও আছে, যেটা আমার মনে হচ্ছে। তারপরে তো জানলাম যে ওরা সত্যি নিয়ে গেছে মাকে। তারপরে এরমভাবে দেখতেই পেতাম যে হ্যাঁ মা একটা অন্য জায়গায় আছে, একটা জানলা আছে, জানলা দিয়ে মাকে দেখা যাচ্ছে এরকম একটা। তারপর অনেকদিন মায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, হয়নি। হঠাৎ করে একদিন কৃষ্ণকে আমাকে ফোন করে বলেছিল যে মায়ের মন্দির হবে, খুব তাড়াতাড়ি হবে। তারপরে তো আমি কালকেই এসেছি। কতদিন ধরে আসছো মায়ের কাছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, একসাথে 3 বছর ধরে আসছো মায়ের কাছে। আমরাও অনেকটাই খুশি হয়েছি মায়ের এই মন্দিরটা আবার নতুনভাবে তৈরি হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। তো বন্ধুরা, শ্যামসুন্দরী মায়ের মন্দির, যেটা হচ্ছে আমাদের কলকাতার জীবন্ত কালী, সেই মায়ের মন্দির নিয়ে আজকে এই ভিডিওটা করলাম। মা সবার অবশ্যই মঙ্গল করবে, সবাইকে ভালো লাগবে, ভালো হোক খারাপ হোক সবাই মায়ের সন্তান। এবং সেটা বলতে বলতেই আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, এই রকম ভিডিও পেতে আর মায়ের এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা বড়রা অবশ্যই আমাকে আশীর্বাদ করবে এবং সবাই আমার পাশে থাকবে আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।